তো আজকে আমরা জেনে নেব এই শব্দের বাংলা অর্থ কী বা এটার বাংলা কী সেটা আজকে জেনে নেবো। এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করে নেবে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। যদি আরও কোনো শব্দের অর্থ লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো আজকে শুধু এটার বাংলা অর্থ তোমাদের দেখাই দেবো, কারণ এগুলো বলার মতো পরিস্থিতিতে আমি নাই। তো পরিস্থিতি বলতে আমি এখন বাড়িতে বসে ভিডিও করতেছি, তো তার জন্য আর কি। তো যদি নির্বিঘ্ন হতো তাহলে তোমাদের জন্য আর কি আরও ভালোভাবে বলে দিতে পারতাম। এবং তো আমি নিচে উত্তরটা আসছে, উত্তরটা তোমাদেরকে দেখাই দেওয়া হবে। তো আজকে যেহেতু 83 নম্বর প্রশ্ন, তো যদি আরও কোনো লাগে তো শব্দের অর্থ, তো ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো প্রতিটা শব্দের অর্থ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তো এটার বাংলা অর্থটা আমরা জেনে নেই। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। যদি আরও কোনো শব্দের অর্থ লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো এটার বাংলা অর্থ হচ্ছে, তো দেখে নিই আমরা। তো এখানে একটা দেওয়া আছে, তো এই যে প্রথমে একটা, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, তারপর বার পরে অনেক কিছু বোঝাতে এই আলফাবেট ব্যবহার করা হয়। তো এটা কিন্তু একটা আলফাবেট হিসেবে ব্যবহার করা হয়। আবার এগুলোর মাধ্যমে এই যে এইটুকুও কিন্তু হয়। তো বোঝাতে এই আলফাবেট ব্যবহৃত হয়। বলা যায় যে এক্স একটি আলফাবেট। তো এক্স হইল একটি আলফাবেট, বা এগুলোর মাধ্যমে এই যে এইটুকু ব্যবহার করা হয়। আজকের ভিডিও বন্ধু, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, অন্য ফোন করবে, ভিডিওটা লাইক করবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।